अध्यक्ष महोदय, आदरणीय प्रधानमंत्री महोदय जी को आपके माध्यम से मैं कहना चाहती हूं कि शायद उन्हें अपने सलाहकार बदलने चाहिए। वे असलियत से एकदम टूट चुके हैं। नई नई कमेटियां बनाने से काम नहीं चलेगा। उनका अध्यक्ष चाहे कोई भी हो। राधा कृष्ण कमेटी भी व्यवस्था में सुधार लाने के लिए बनी थी। आज तक उसकी एक सिफारिश लागू नहीं हुई है और इस नई कमेटी में तो एक एक्स-आईबी चीफ, फिर चिल्लाएंगे, एक एक्स-आईबी चीफ, एक आईटी कंपनी के मालिक और एक गौमूत्र के विशेषज्ञ भी हैं। কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে গোটা দেশে জুড়ে আন্দোলন এবং তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে প্রশ্ন ফাঁস না হয় তার জন্য একটি 6 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছেন এবং এই 6 সদস্যের টাস্ক ফোর্স নিয়েই সংসদে দাঁড়িয়ে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছিলেন যে এই 6 সদস্যের মধ্যে যারা রয়েছেন, এই 6 সদস্যে রয়েছেন নন্দন নীলেকানি, তিনি রয়েছেন এই টাস্ক ফোর্সের চেয়ারপারসন হিসেবে, যিনি আধার যে তথ্য ভান্ডার তার প্রধান হিসেবে কাজ করেছেন, ইনফোসিসের প্রধান ছিলেন। এর বাইরে রয়েছেন প্রাক্তন ইসরোর প্রধান এস সোমনাথ, রয়েছেন প্রফেসর ভি কামাকুটি, যিনি এই মুহূর্তে মাদ্রাস আইআইটির প্রধান। এর বাইরে রয়েছেন অমৃতলাল মিনা, যিনি বিহারের মুখ্য সচিব পদে কাজ করেছেন। রয়েছেন অনিতা কারওয়াল, যিনি স্কুল শিক্ষা দপ্তরের ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, তাছাড়া তিনি চেয়ারপারসন হিসেবে কাজ করেছেন সিবিএসইতে। তপন ডেকা, যিনি ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এমন সমস্ত 6 জনকে নিয়ে গঠিত হয়েছে টাস্ক ফোর্স। প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন কটাক্ষ করে যে এই টাস্ক ফোর্সের 6 জন সদস্যের মধ্যে যারা রয়েছেন তারা তাদের মধ্যে একজন আইটি কোম্পানির মালিক, অর্থাৎ তিনি নাম না করে নন্দন নীলেকানিকে তিনি বিদ্ধ করেছেন। বলেছেন একজন গোয়েন্দা প্রধান রয়েছেন এবং তপন ডেকার কথা বলেছেন এবং বলেছেন একজন গোমূত্র বিশেষজ্ঞ। গোমূত্র বিশেষজ্ঞ বলতেই তিনি বলতে চেয়েছেন আসলে প্রফেসর ভি কামাকোটিকে, এবং ভি কামাকোটির উদ্দেশ্যে তার এই কটাক্ষের জন্যই 215 জন শিক্ষাবিদ, যাদের মধ্যে অধ্যাপক, প্রাক্তন উপাচার্য, বর্তমান উপাচার্য তারাও রয়েছেন, তারা একটি খোলা চিঠি লিখেছেন প্রিয়াঙ্কা গান্ধীকে তার এই কটাক্ষের প্রতিবাদ করে। কারণ ভি কামাকোটি কেন তাকে গোমূত্র বিশেষজ্ঞ বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী, তারও একটা কারণ রয়েছে। 2025 সালের জানুয়ারিতে একটি গো সংরক্ষণশালা, অর্থাৎ গরু যেখানে রাখা হয়, যেহেতু আপনারা অনেকেই জানেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারংবারই বলা হচ্ছিল বা তাদের বিভিন্ন হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠন রয়েছে যে গরুকে যেভাবে মারা হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা গো সংরক্ষণশালা তৈরি করেছিলেন। চেন্নাইতে তেমনই একটি গো সংরক্ষণশালার উদ্বোধনী ভাষণে প্রফেসর ভি কামাকোটি বলেছিলেন গোমূত্রের কি কি উপকারিতা রয়েছে, তার যেমন প্রদাহ দূর করে বলে তিনি জানিয়েছিলেন। এবং তারপরে সেই বক্তব্য নিয়ে যখন দীর্ঘ বিতর্কের সৃষ্টি হয় তার প্রেক্ষিতে, অর্থাৎ তার বক্তব্যের প্রেক্ষিতে তিনি একাধিক রিসার্চ পেপারও সামনে এনেছিলেন। আজকে সেই কারণেই প্রিয়াঙ্কা গান্ধী তাকে গোমূত্র বিশেষজ্ঞ বলেছেন। আর তারপরেই আজকে একটি 215 জনের শিক্ষাবিদরা তাকে 3 পাতার একটি খোলা চিঠি লিখেছেন, যে চিঠিতে তাকে বলা হয়েছে যে আইআইটি মাদ্রাসের ডিরেক্টর সম্পর্কে আপনার কথিত মন্তব্যের বিষয় আমরা হতাশা প্রকাশ করছি। মানে ব্যঙ্গ হিসেবেই হোক বা রাজনৈতিক বাগাড়ম্বর হোক, যাই হোক না কেন, যে মন্তব্য করেছেন সেটা একজন ব্যক্তির গণ্ডি ছাড়িয়ে অনেক দূর চলে গিয়েছে। এবং প্রিয়াঙ্কা গান্ধীকে জানানো হয়েছে যে প্রফেসর ভি কামাকোটি কোন কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, তার কতগুলো রিসার্চ পেপার রয়েছে, তিনি যে একজন প্রফেসর হিসেবে একজন এদেশের অগ্রগণ্য মস্তিষ্ক, তার মস্তিষ্ক যে এদেশের বিজ্ঞান চর্চায় একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তারা এই শিক্ষাবিদরা প্রিয়াঙ্কা গান্ধীকে বলেছেন যে এই ধরনের মন্তব্য করার আগে যারা রাজনীতিবিদ রয়েছেন তাদেরও পুনর্বিবেচনা করা উচিত। এবং শেষ পর্যন্ত তারা বলছেন যে এই ধরনের মন্তব্যে শিক্ষাবিদ এবং গবেষক মহলের কাছে যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন তারা।
এই শিক্ষাবিদদের এটা জানার অধিকার আছে যে এই অবজ্ঞাসূচক তকমা পাওয়ার ভয় ছাড়াই তারা জনবিতর্কে অংশ নিতে পারেন কিনা। ফলে বোঝাই যাচ্ছে কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে এবার শিক্ষাবিদরা আক্রমণ করলেন তার মন্তব্য নিয়ে। দেখা যাক এ বিষয়ে কংগ্রেস বা প্রিয়াঙ্কা গান্ধী আগামী দিনে প্রতিক্রিয়া দেন কিনা, এবং তার জন্য আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি রাত দিন 7 দিন।